একটা সাধারণ রবিবার, কিন্তু আজকের দিনটা ছিল বেশ কিছু সুন্দর মুহূর্তে ভরা। সকালের স্বাস্থ্যকর নাস্তা থেকে দুপুরের রান্নাবান্না, তাই একটু ঘোরাঘুরি করতে যাওয়া, সাথে দেওরের বিয়ের কার্ড বানাতে যাওয়া। তো চলো আজকের রবিবারের ব্লগটা তোমাদের সাথে নিয়ে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। রবিবার মানেই সকালটা বেশ সুন্দর লাগে, আর তার সাথে আছে আকাশ ভরা মেঘ। মানে আকাশে এত সুন্দর মেঘ করে এসেছে, তো কোন মুহূর্তে বৃষ্টি চলে আসবে। তো চলো, বাইরে বৃষ্টির আভাস আসছে, হালকা হালকা সুন্দর মিষ্টি বাতাস, আর সাথে নিয়ে আমি চলে এসেছি আজকের নাস্তা বানাতে। আজকের নাস্তাটা একটু অন্যরকম বানাচ্ছি, সুজি আর ওটস দিয়ে একটা সুন্দর নাস্তা বানাবো। তো চলো, আজকের নাস্তাটা খুবই হেলদি একটা নাস্তা ভাবে বানাচ্ছি। তো এখানে আমি ওটস নিয়ে নিয়েছিলাম 1.5 কাপের মতো, আর হাফ কাপের মতো সুজি নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি ওটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মিনিট 10 মতো। তারপর এমনিতেই ওটস খুব নরম সফট, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলেই হয়। যেহেতু সুজি দিয়েছি, আমি একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, কিছুই দিয়েছিলাম না, জল দিয়েই পেস্ট করে নিয়েছিলাম। আর হ্যাঁ, যখন পেস্টটা করলাম তার আগে আমি একটু টক দই অ্যাড করেছি। নিয়ে তারপর তোমরা দেখলে পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি তাতে লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করে আবারও কিছুক্ষণ রেখে দিলাম। যখন আমি পেস্টটা বানালাম তখন ওর সুজি আর টক দই দিয়েছিলাম। তো চলো এবার আমি ইডলির স্ট্যান্ডগুলোকে রেডি করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি প্রতিটা ইডলির স্ট্যান্ডগুলো খুলে নিয়েছি। তারপর এতে আমি হালকা করে একদম তেল ব্রাশ করছি। অনেকে আছে তেল যারা পছন্দ করো না, নাও করতে পারো, কিন্তু একটু তেল দিয়ে দিলে ইডলিগুলো খুব সুন্দরভাবে উঠে আসে, সেই জন্য অল্প একটু তেলটা ব্রাশ করে নিলাম। নিয়ে দেখো প্রতিটা স্ট্যান্ডকে আমি সুন্দর করে ভরে নিচ্ছি। তো এইভাবে আমি দুটো স্ট্যান্ড ভরে নিয়েছি, এবার লাস্ট স্ট্যান্ডটাও ভরে নিচ্ছি খুব সুন্দর করে। আর অনেক বেশি করে দিলে কিন্তু ইডলিটা একটু ফুলবে, সেই জন্য আমি একটু মুখটা দেখো ফাঁকা ফাঁকা করে রেখেছি। এবার একটু চলো পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে তারপর আমি জলটা একটু হালকা গরম হয়ে যেতে আমি ইডলির স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। আর এখানে মেয়ের জন্য চকো চিপস আর কি রেডি করছি। ও প্রতিদিন এটা খেয়ে কিন্তু স্কুলে যায়। তো ওর আজকে রবিবার যদিও, তবুও এটাই ও খাবে আজকে। ও বলছে মা আমাকে ওটাই দাও। ও এখন এটা খাবে, তারপর হয়তো ইডলি একটা আধটা খেতে পারে, একটা কি দুটো খাবে। তো দেখো এখানে আমাদের বাজার চলে এসেছে। রবিবার মানেই তো একটু কাঁচা বাজার, মাছ মাংস সব আমার বাড়িতে চলে আসে সকালে। তো দেখো সুন্দর একদম ফ্রেশ মাছ, জ্যান্ত চিংড়ি, সাথে একটি মোরলা মাছও নিয়ে এসেছে। আর তারপর হালকা করে যে সব সবজি আমরা খাই ওই সবজিগুলোও চলে এসেছে। তো চলো এখন মাছগুলোকে সুন্দর করে আমি কেটে নেব, নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দেব, কারণ আজকে কোনো মাছ রান্না করব না। আজকে কি রান্না হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি মোরলা মাছগুলোকে সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছিলো, আর এই মাছগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে এই বাটা মাছগুলো। তো আমি আনতে বলেছিলাম, তো যাই হোক এনেছি। আর এখানে জ্যান্ত চিংড়ি নিয়ে এসেছিলো, ওগুলোকেও আমি একদম ফ্রেশ করে পরিষ্কার করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 12টার মতো বন্ধুরা। আর আমি রবিবার দিন 12টা সাড়ে 12টার মধ্যেই রান্নাটা বসিয়ে দিই। তো দেখো আমার সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে, রান্নার যাবতীয় জোগাড় করার ছিল। ওদিকে ভাতের চালটা ধুয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, জল গরম করে ভাতটাও বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। রবিবার দিন আর মাংস খাবো না এটা তো হয় না। তো চলো আজকে কড়াইতে আমি মাংসটা রান্না করব। কিভাবে রান্না করব তোমরা প্রতিটা স্টেপ দেখো বন্ধুরা। খুব সুন্দরভাবে মাংস সেদ্ধ হয়ে গিয়েছিল, আর একদম মিডিয়াম আছে। রান্নাটা করতে আমার কমপ্লিট করতে 40 মিনিটের মতো সময় লেগেছে, কিন্তু ভীষণ ভালো রান্নাটা হয়েছিল। তো যেভাবে আমি রান্নাটা করছি তোমরা ভিডিওটা দেখে তোমরাও যদি ট্রাই করো, আমার মনে হয় না প্রেসার কুকারে তোমাদের মাংস আর সেদ্ধ করতে হবে। ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, আর রান্নার টেস্টটা জাস্ট ওয়াও হয়েছিল। আমিও এই প্রথমবার ট্রাই করেছিলাম, আর প্রথমবারে রান্নায় আমার কিন্তু মন কেড়ে নিয়েছে। আমার তো মনে হয় না আমি আর কখনো প্রেসার কুকারে রান্না করব বলে।
নারকেল কেটে নিয়েছি। মা না মানে আমার শাশুড়ি মা দুটো নারকেল দিয়েছিলেন, সেদিনকে তালের বড়াই দিয়েছিলাম একটা, আর একটা ছিল ওটাকে আজকে আমি মানে নারকেলের দুধ দিয়ে একটু আর কি আমড়া দিয়ে টক ডাল করব। আর আমড়াটাও মা দিয়েছেন, মানে আমার শাশুড়ি মা দিয়েছেন। মামা শ্বশুর এসেছিলেন, আমড়া আর নারকেল নিয়ে এসেছিলেন, তো উনি সেখান থেকে আমাকে কিছুটা দিয়েছে। তো দেখো এখানে মাংসতে আমি জল দিয়ে দিলাম। ওইটা অনেকক্ষণ কষিয়েছি বন্ধুরা, আমি কষানোটা আর দেখালাম না। অনেকক্ষণ কষিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু জল দিয়েছি। ওই জলটা আবার বেশ কিছুক্ষণ ধরে ফুটে গেলে তারপরে আমি আলু অ্যাড করব, করে ফাইনাল আর কি মানে করব, ফাইনাল মানে রান্নাটা করব। তো দেখো এখানে আমি নারকেলটাকে দেখলে তোমরা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে তাকে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর আমি সেটাকে ছেঁকে নিলাম, নিয়ে দুধ বার করে নিলাম। এবার দেখো এখানে আমি মানে কড়াইতে আর কি সর্ষের তেল দিয়েছি, সাথে দিয়েছি আমি একটু রসুন থেতো। এটাতে রসুন পেঁয়াজও দেয় অনেকে, কিন্তু আমি এটা রসুন দিয়েই করছি। তো আমার এক দিদিকে জিজ্ঞেস করলাম কিভাবে করব, উনি আমাকে রসুনই সাজেস্ট করেছে, তো সেই জন্য আমি রসুন দিয়েই করছি। তো রসুন দিয়ে তারপর আমি হালকা লাল করে আমড়াটা দিয়ে দিলাম জল দিয়ে। আমড়াটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে এই আমড়াটাকে কষিয়ে নেব ভালো করে। দেখো চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু দুধটা অ্যাড করব, আর আঁচটা মিডিয়াম রাখবে। আর যখন রসুনটা আমি হালকা লাল করেছি, সাথে একটু কিন্তু আমি হলুদ দিয়েছি, আর হলুদটা একটু না, হলুদটা বেশ ভালো পরিমাণ লাগে এই ডালটা রান্না করতে গেলে। তো দেখো তারপরে আমি কিন্তু দুধটা দিয়ে এবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমার এই টক ডালটা। এত মজা হয় এটা খেতে, আর এই মাংসর সঙ্গে ভীষণ মজা হয়েছিল। আর সাথে আমি মানে একটুখানি হয়ে আসার সময় মানে গরম মশলা অ্যাড করেছি, মানে ডালটাতে আর কি হালকা অল্প একটু গরম মশলা অ্যাড করেছি। তো দেখো ডালটা কমপ্লিট। কিচেনের অবস্থা দেখো একদম মানে এলোমেলো হয়ে আছে পুরো কিচেন। পরিষ্কার করলাম, করে বাড়িঘর মোছামুছি করলাম, করে তারপর চান ধান করে চলে এসেছি। মাংস রান্নার ফাইনাল লুকসটা দেখো বন্ধুরা, কি দারুণ হয়েছে। মানে 40 মিনিট হয়তো লেগেছে, কিন্তু রান্নাটা যা হয়েছে না অসাধারণ হয়েছে। তো কুকারে রান্না করি আমি প্রায়ই, মাটন বলো বিফ বলো আমি কুকারেই রান্না করি, কিন্তু এত মজা হয়নি। তো চলো কিচেনটা পরিষ্কার করে নিই, নিয়ে তোমাদের ফাইনাল লুক দেখায় মাংস রান্নার। একদম আমরা ডাইনিং টেবিলে চলে এসেছি, সব দুপুরের খাওয়া দাওয়া করব। আর এই যে ফাইনাল লুকস, মানে জাস্ট ওয়াও হয়েছে বন্ধুরা। আর রান্নাটা এত মজাদার হয়েছিল মানে কি বলবো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খাওয়া দাওয়ার পর চলে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাবো। এই গাছটা দেখো কি সুন্দর দেখতে। তো এই গাছটা সিমরার বাবা বাজার থেকে নিয়ে এসেছে, কি দারুণ দেখতে গাছটা। তো চলো এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি এতক্ষণ পর্যন্ত ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর দেখো সন্ধ্যাবেলার আমাদের একটা চায়ের আসর বসে, সেই চাটা খেয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। মায়ের ফ্ল্যাটে গেলাম, যাওয়ার পর মা ওখান থেকে আমাদের বলল যে কার্ড মানে বিয়ের কার্ডটা বানাতে যেতে। তো সেই জন্য আমরা মন্দির তলায় চলে এসেছি বিয়ের কার্ড দেখতে। তো চলো, যেহেতু আমার দেওরের সামনেই বিয়ে, আর 1 মাসের মতো বাকি আছে, এবার থেকে আমাদের কিন্তু বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। তো যাই হোক চলো কার্ড বানাতে চলে এসেছি। লোকেশনটা ছিল বন্ধুরা মানে মন্দির তলায়, আর এই দোকানটা, তো দোকানটার কার্ডগুলো ভীষণ সুন্দর ছিল, দামটাও খুব বেশি ছিল না, ভীষণ ভালো ভালো ডিজাইন ছিল। তো ওখান থেকে আমরা একটা ডিজাইন পছন্দ করে নিয়েছি। তো আমরা আর অনেকগুলো ডিজাইন মানে ফটোও তুলে নিয়েছি, নিয়ে গিয়ে আব্বাজি মাকে দেখাবো। এবার ওর মধ্যে থেকে যেটা ওনাদের পছন্দ হবে সেটাই অর্ডার করা হবে। তো পরের দিন এসে আমরা অর্ডার করে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।